হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে সেমাইয়ের আরেকটি রেসিপি শেয়ার করব, সেমাইয়ের উপমা। সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে একবার হলেও এই সেমাইয়ের উপমা তৈরি করে দেখুন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুব ভালোবাসবে। আর দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে এই সেমাই উপমা। বন্ধুরা, কিছুদিন আগে আমি আম দিয়ে সেমাইয়ের পায়েস রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর যে সকল বন্ধু রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে একটা সেমাইয়ের প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটে 75 গ্রাম সেমাই রয়েছে। আর এটা কিন্তু ভাজা সেমাই, সেই জন্য আমি আলাদা করে আর ভাজবো না। একটা প্যানের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। জলটা খুব ভালোভাবে যখন ফুটবে তখন আমি এর মধ্যে সেমাইগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, একটা কথা খেয়াল রাখবেন, সেমাই দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে ফোটাবেন না। 1 থেকে 1.5 মিনিট ভালো মতো কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখুন, আমি সেমাইগুলো সব দিয়ে দিয়েছি। এবার জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। 1 থেকে 1.5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। সেমাইগুলো যাতে গলে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর তেল দেওয়ার ফলে কি হবে, সেমাইগুলো কিন্তু একটা গায়ে একটা কখনোই লেগে যাবে না। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। এবার আমি দেখুন জল ঝরিয়ে নিয়েছি। সম্পূর্ণ জলটা ঝরিয়ে নেওয়ার পর উপর থেকে আমি আবারও একটু ঠান্ডা জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর আমি এভাবে কিন্তু ছাঁকনির উপরে রেখে দেব। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা সম্পূর্ণ ঘিতেও রান্না করতে পারেন। আমি এখানে তেল আর ঘি মিশিয়ে রান্না করলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন, দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো রাই সর্ষে। এবার দিয়ে দেব 1 টিস্পুন মতো গ্রেট করে রাখা আদা। আর এবার দিয়ে দেব আমি 1 টেবিল চামচ মতো চানা ডাল। চানা ডাল দেওয়ার ফলে ভীষণ ভালো একটা কিন্তু স্বাদ আসে এই উপমাতে। এবার আমি কয়েক সেকেন্ড, মানে 30 থেকে 40 সেকেন্ড মতো ভালো করে ভাজা করে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কা। এখানে আমি 5টা লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজের মতো করে দেবেন। লঙ্কা কুচি দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব। কম করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8টা কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু তেলের মধ্যে একটুখানি ছিটতে থাকে, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। কারি পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ড প্রথমে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা বাদাম। এখানে আমি চীনা বাদাম ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা পরিমাণে চীনা বাদাম কিন্তু এখানে আমি ব্যবহার করলাম। বাদাম দেওয়ার পরে আবারও আমি 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে বাদামটাও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। এভাবে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কিছু সবজি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর বাদাম কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কিছুটা সবজি। আমি এখানে ছোটো বাটির 1 বাটি মতো বিনস আর গাজর কেটে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে কিছুটা মটরশুঁটি। এটা কিন্তু আমি ঘরে ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই কিন্তু এখানে ব্যবহার করেছি। সব সবজিগুলো দিয়ে 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিয়েছি। বন্ধুরা, সুজি দিয়ে উপমা তো অনেকবারই খেয়েছেন, একবার হলেও সেমাই দিয়ে এইভাবে উপমা বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এবার অল্প একটু হলুদ। নুন আর হলুদ দেওয়ার পর আমি এখানে 1/2 টিস্পুনেরও কম একটুখানি চিনি ব্যবহার করলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন।
আবারও আমি কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়ি দেওয়ার পর আমি এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য আমি রান্নাটা করে নেব। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। গাজর আর বিনস কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আবার একটু নাড়িয়ে দিলাম। এবার নাড়িয়ে দিয়ে আমি এবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সেমাই। দেখুন সেমাইগুলো কিন্তু ভীষণ ঝরঝরে হয়েছে। সেদ্ধ করার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে গলে না যায়। এইভাবে আমি সেমাইগুলো উপর থেকে ছাড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে নাড়িয়ে নেব, যাতে সমস্ত মশলা সবজি এই সেমাইয়ের সাথে মিশে যায়। বন্ধুরা, এই সময় কিন্তু আপনারা একদম ফ্রেশ নারকেল কোড়া কিন্তু ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদ কিন্তু আরও বেশি ভালো আসবে। দেখুন খুব ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা কোচানো ধনেপাতা। ধনেপাতা কুচি দিয়ে এবার আবারও একটুখানি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে সেমাইয়ের উপমা। খেতে কিন্তু দুর্দান্ত হয়। সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। একটা সেমাইও কিন্তু আরেকটার গায়ে লেগে নেই। বন্ধুরা, আমি এখানে আপনাদের কাছে একটা টিপস শেয়ার করি। সেটা হলো যে আমি যে সেমাইটা ব্যবহার করেছি সেটা কিন্তু রোস্টেড বা ভাজা সেমাই ছিল, সেই জন্য কিন্তু আমি আর ভাজা করিনি। এবার যদি আপনারা রোস্টেড বা ভাজা সেমাই না কিনে নেন তাহলে কিন্তু সামান্য একটু ঘিয়ের মধ্যে আগে ভালো করে ভেজে নেবেন, আর ভাজার সময় খেয়াল রাখবেন যাতে সেমাইটা পুড়ে না যায়। তারপর কিন্তু একই প্রসেসে রান্নাটা করবেন, তাহলে এরকম সুন্দর একটা উপমা তৈরি হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুব ভালোবেসে খাবে এই সেমাইয়ের উপমা। তাহলে বন্ধুরা, আজকের এই সেমাইয়ের উপমা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।